ভারতীয় ন্যায় সংহিতাতে ক্যাপিটাল পানিশমেন্ট তো বলাই আছে, তা বাকিটা অফিসিয়ালি জাজ সাহেব করবেন, তা আমাদের কাজ নয়। আমি নিজেও তো দুদিন ধরে বলছি ওটা আংশিক জাজমেন্ট, বিচারের আংশিক পর্যায়ে হয়েছে, এখনও অনেক কিছু বাকি আছে এবং যে প্রশ্নগুলো বাড়ির লোক তার কলিগরা জনগণ করছে, এই অমীমাংসিত প্রশ্নগুলোকে মীমাংসিত করার দায়িত্ব তদন্তকারী সংস্থা এবং মহামান্য উচ্চতর আদালতকে নিতে হবে। আমরা তো আশা করব, এরা তো কম্পিটেন্ট, নিরপেক্ষ, রাজনৈতিক প্রভাব মুক্ত, কারণ এটা তো পুলিশ নয়। দেখুন সিবিআই তার বাড়ির লোক চেয়েছিল এবং বিকাশবাবু অনেক পিটিশন ছিল, আমাদেরও ছিল, তো সিবিআই চেয়েছিলেন, ফাইনালি বাড়ির লোক ফাইনালি ফার্স্ট ডেতে যায়নি, সেকেন্ড ডেতে চেয়েছে। এবং আমি বলি সিবিআই ছিল বলে তো আজকে অভিজিৎ মণ্ডল বা সন্দীপ ঘোষরা যে 3 মাস জেল খেটেছেন বা তাদের বিরুদ্ধে যে চার্জশিট দেওয়ার অবকাশ আছে বা তদন্ত যে এখনও অসমাপ্ত, এটা তো সিবিআই হয়েছিল বলেই। আন্দোলন তো নিশ্চয়ই চাইছে, আমি পরিবারের সাথে আছি এবং পরিবারের হাইকোর্টে মামলা করেছিলেন, সেটা সুপ্রিম কোর্টে যেতে বলেছে, সুপ্রিম কোর্ট তারা গেছেন, সুপ্রিম কোর্ট উইল ডিসাইড। বাংলাদেশিদের পাঠিয়েছে কোন রাস্তা দিয়ে? পশ্চিমবঙ্গ দিয়ে। মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষে জঙ্গি সাপ্লাই করার ঠিকা নিয়েছেন, 600 কিলোমিটার বেড়া দিতে বিএসএফকে জায়গা না দিয়ে আজকে তিনি এখান দিয়ে জঙ্গিদেরকে সাপ্লাই করছেন, গোটা ভারতবর্ষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকারকে বলবো অবিলম্বে পশ্চিমবঙ্গের বর্ডার বাঁচান। এতে শুধু পশ্চিমবঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, ভারতবর্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসিফ আলী খানের মতো একজন সেলিব্রিটি এবং সাংস্কৃতিক কর্মী, তার উপরে যে বর্বরচিত আক্রমণ এবং সেই যে আক্রমণকারী, তাতে প্রমাণ হয়ে গেছে যে পশ্চিমবঙ্গ সাপ্লাই লাইন এবং এখান দিয়ে জঙ্গিরা যাচ্ছে। এটা ইউনূসের উস্কানি, উনি যুদ্ধ লাগাতে চান, কারণ উনি ইতিমধ্যে জনসমর্থন খুইয়েছেন, ভ্যাট চাপিয়েছেন, প্রত্যেক দিন মানুষ খুন হচ্ছে, বর্বরচিত ঘটনা হচ্ছে। আজকেও একটা পুলিশ মহিলা কর্মীর ঝুলন্ত লাশ থানার মধ্যে পাওয়া গেছে, হিন্দু। স্বাভাবিকভাবে ইউনূস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাইছে, কিন্তু ভারতীয় বিএসএফ সংযমের পরিচয় দিচ্ছে, কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। তা আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি, তো বেড়া আমরা দেবই।